হ্যালো বন্ধুরা, বর্ষাকাল চলে আসলো। আজকে রান্না করব হালকা করে ইলিশ মাছের ঝোল। পাতলা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা হবে কাঁচা ইলিশ মাছের ঝোল। একটা বড় সাইজ 1 কেজি সাইজের ইলিশ মাছ নিয়েছি। এটা পরিষ্কার করে ধুয়ে আজকে রান্না করব। ইলিশ মাছ কিন্তু খুবই সুস্বাদু, খেতে খুবই ভালো হয়, মজাদারও আছে। মাছের মাথাটাকে রান্না করব না, মাছের মাথা বাদ দিয়ে বাদবাকি মাছটা রান্না করে নিচ্ছি আমি। ভালো করে নুন হতে মাখিয়ে নেব। আজকে কোনো সরষে বাটা বা পোস্ত বাটা কোনো কিছুই দেবো না, হালকাভাবে আজকে রান্না করবো, যেহেতু মাছটা একটা বড়ো মাছ, হালকাভাবে রান্না করে দিত। ইলিশ মাছ যেভাবেই রান্না করুক না কেন সেভাবেই কিন্তু খেতে ভালো লাগে। যেমন খুশি, যেভাবে খুশি তরকারি দিয়ে হোক বা এমনি যে কোনো সবজি দিয়ে হোক বা এমনি ছাড়া, তাতেও কিন্তু খুবই ভালো লাগে। কড়ার মধ্যে তেল দিয়ে মাছগুলোকে, ইলিশ মাছগুলোকে ভেজে দেবো। ইলিশ মাছের রান্না করার সময় কম তেল দিলে হয়, ইলিশ মাছ থেকে তেল প্রচুর বেরিয়ে যায়। এই জন্য ইলিশ মাছের তেল কম দিয়ে রান্না করতে পারলে কিন্তু অনেক তেল বেরিয়ে যাবে। ওই তেল, মাছ ভাজার তেল দিয়েই মাঝে মাঝে মাছ রান্না হয়ে যায়। আমার কিন্তু ইতিমধ্যে তেল বেরোতে শুরু করেছে, অনেকটা কতটা তেল বেরিয়ে গেছে। এইভাবে ইলিশ মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নেবো। আজকে মাছটা ভেজেই রান্না করব, যেহেতু ঝোল করবো তাই জন্য ইলিশ মাছটা ভেজে নিয়েছি। আমার এই চ্যানেলে বিভিন্ন রকম ইলিশ মাছের রেসিপি আছে। আজকে শুধু পাতলা ঝোল করেই দেখাবো। রোজভাবে এই গরমের মধ্যে সর্ষে পোস্ত না খেয়ে এভাবে হালকাভাবে রান্না করে দেখুন ইলিশ মাছটা। খেতেও যেমন ভালো হবে, শরীরের পক্ষে তেমন ভালো। আমি একবারে মাছটা না ভেজে বারে বারে মাছটা ভেজে রান্না করেছি, যেহেতু মাছটা খুবই নরম মাছ, ইলিশ মাছ খুবই নরম প্রকৃতির মাছ। আস্তে আস্তে রান্না করতে হবে, আর একটু দিয়ে হয়তো ভেঙে যেতে পারে ইলিশ মাছটা। সামান্য কালো জিরা দিয়ে এবং কাঁচা লঙ্কা দিয়ে খেতে খুবই ভালো হয়। মাছটা আমার সমস্ত ভাজা হয়ে যাচ্ছে, আমি তুলে নিচ্ছি। এই মাছটা আজকে কড়া করে রান্না করলাম, ভেজে নিলাম। এই ইলিশ মাছ কিন্তু কাঁচা মাছও রান্না করা যায়, কাঁচা অবস্থায়ও রান্না করা যায়, ভেজেও রান্না করা যায়। যেহেতু আমার 1 কেজি সাইজের ইলিশ মাছ, যেহেতু অনেকগুলো মাছ হয়েছে, মাঝখানে পেটিগুলো অনেকগুলোই বেরিয়েছে। এই মাছের তেল তেল বেরিয়েছে অনেকটা, মাছের ডিম বেরোয়নি। ডিম ছাড়া ইলিশ মাছ, এটা ডিম ছাড়া ইলিশ মাছ। প্রচুর পরিমাণে মাছে তেল বেরিয়ে গেছে। আস্তে আস্তে করে ভেজে তুলে নিচ্ছে মাছগুলোকে। কারা কারা ইলিশ মাছ খান না তারা একবার ট্রাই করে দেখতে পারে। ইলিশ মাছের গন্ধ আছে, কিন্তু গন্ধটা কিন্তু এই গন্ধ খুবই ভালো লাগে। যখন ইলিশ মাছ বাড়িতে রান্না করা হয়, সারা বাড়ি মোমো করে ইলিশ মাছের গন্ধে। একটা বেগুন নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। বেগুন দিয়ে হালকা করে ঝোল করব। কালো জিরা ফোড়ন, ইলিশ মাছ রান্না করতে গেলে অবশ্যই কালো জিরা ফোড়ন দেবেন। লম্বা লম্বা করে এভাবে বেগুনটা কেটে নিয়েছি। বেশি বেগুন দেওয়া দরকার নেই, অল্প সামান্য পরিমাণ বেগুন দিলে এক পিস করে বেগুন আর 1 পিস করে ইলিশ মাছ ভাত দিয়ে গরম ভাত খেয়ে দেখবেন কত ভালো লাগে। বেশি বেশি সবজি দিয়ে রান্না করতে পারলে ভাবেন ভালো না। দেখুন হালকাভাবে অল্প অল্প দিয়ে রান্না করে দেখুন, এভাবে কিন্তু আমার মতো রেসিপি আস্তে আস্তে রান্না করে দেখুন, খেতে খুবই ভালো হবে। আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে দেখুন। হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে কাঁচা লঙ্কা কিন্তু গোটা গোটা অবশ্যই দিলাম। অনেকে ঝাল পছন্দ করে না, কিন্তু যারা ঝাল বেশি খান তারা লঙ্কাটাকে ঘষে দিয়ে ডলে দিয়ে খেতে পারেন। এই ভাজতে ভাজতে কিন্তু লঙ্কাটাও কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে, এমনি নরম হয়ে যাবে। একটু কালার আনার জন্য সামান্য পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিলাম, একটু আদা ঘষে দিলাম। আর কিন্তু বিশেষ কিছুই দেবো না। দেখুন এই সামান্য হালকা মতো দিয়েছি, শুধু বেগুনটা ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা কিন্তু চিড়ে দিইনি, তাতেও কিন্তু গন্ধটা খুব ভালো বেরোচ্ছে। রান্না করতে করতে আপনি ভালো গন্ধ পেয়ে যাবেন। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, যেহেতু ঝোল করবো সামান্য করে একটু নুন দিলাম, যতটা পরিমাণ হয়। এই তেলটা ছেড়ে বেরিয়ে আসবে, তখনই আমি কিন্তু জলটা দেবো।
এবার মাছ দেবেন, মাছ অনুযায়ী জল দেবেন, যাতে ঝোল খেতে চাইলে একটু জল সামান্য পরিমাণ বেশি জল দেবেন, যাতে ঝোলের মতো হয়। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার কিন্তু ভাজা মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না, যে ইলিশ মাছ বললাম যে যেহেতু নরম মাছ, বেশিক্ষণ রাখার দরকারও নেই। একটু ফুটে উঠলে গায়ে গায়ে ফুটে উঠলে মাখা মাখা হয়ে আসলে তখন কিন্তু আমি নামিয়ে দেবো। দেখুন কত সুন্দর ফুটে উঠেছে। এখন কিন্তু নরম হয়ে যাবে, এক্ষুনি বেশিক্ষণ টাইমও লাগবে না। ইলিশ মাছ ভাবছি, ইলিশ মাছ কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়। ইলিশ মাছ রান্না করা যেমন সহজ, ও তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও তেমন মুখরোচক। রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছের ঝোল, বেগুন দিয়ে হালকা ঝোল। বাড়িতে সবাইকে খাইয়ে দেখুন।